নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকালে মার্কেট প্লাসে খুলে আবার মাইনাসে চলে গেছিলো। ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটি আবার এখন পজিটিভে চলছে। এখন 9:31 বাজে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে। কীরকম এফআইআই দেখুন, কন্টিনিউ সেল মানে গতকাল ফেব্রুয়ারি 8 তারিখে এফআইআই 4,933 কোটি টাকার টোটাল স্টক সেল করেছে। তার আগের দিন 7 তারিখে 1,691 কোটি টাকা সেল করেছে। আর ফেব্রুয়ারি 6 তারিখে মাত্র 92 কোটি টাকা কিনেছে। যখন কিনছে দেখুন, ফেব্রুয়ারির 5 তারিখে 518 কোটি টাকা কিনল, আবার ফেব্রুয়ারি 2 তারিখে 70 কোটি টাকা কিনল, তারপর ফেব্রুয়ারির 1 তারিখে বিক্রি করলো কত, প্রায় 1900 কোটি টাকা। আবার জানুয়ারির 31 তারিখে 1660 কোটি কিনেছিল, এটা একটু বেশি কিনেছিল। তার আগের দিন আবার জুনের 30-এ 1970 কোটি টাকা বিক্রি করে ফেললো। তার আগের দিন জানুয়ারি 29-এ 110 কোটি কিনলো। আবার তার আগের পরপর কয়েকদিন দেখুন 2144 কোটি টাকা সেল করলো। 25 তারিখ জানুয়ারি, 24 তারিখ করলো 6934 কোটি, একটা হ্যাভক পরিমাণে সেল করলো। আবার জানুয়ারি 23 তারিখে 3115 কোটি, আবার জানুয়ারি 20 তারিখে 545 কোটি, আবার জানুয়ারি 19 তারিখে 3689 কোটি, জানুয়ারি 18 তারিখে প্রায় 10,000 কোটি টাকা সেল করেছে। আর জানুয়ারি 17 তারিখে 10,578 কোটি, প্রচুর পরিমাণে সেল করেছে এই কটা দিন, বিশেষ করে 17, 18, 19। এটা আমি কেন বললাম, আমার বলার উদ্দেশ্য কি, এত হ্যাভক সেল করার সত্ত্বেও মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলছে। এখনও কিন্তু মার্কেট নিফটি 21,754 পয়েন্টে চলছে। যেহেতু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট অনেক স্ট্রং, যেখানে ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, তার কারণ গতকাল যে 4,933 কোটি টাকা এফআইআই সেল করেছে, সেখানে ডিআই তার থেকে বেশি পরিমাণে বাই করে নিয়েছে। তো এর থেকেই বোঝা যায় ইন্ডিয়ান মার্কেট কত স্ট্রং। যাই হোক, মার্কেট খুবই ভোলেটাইল আছে। একটু কারেকশন কাল হয়েছিল, আজকে আবার দেখা যাক কি হয়। তো এই কারণে আমরা একটু দেখে শুনে কাজ করব। মার্কেট যেহেতু ভোলেটাইল আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি পাবলিক সেক্টর ইউনিটের যে স্টকগুলি, বিশেষ করে রেলওয়ে স্টক, এই রেলওয়ে স্টকগুলি কী পরিমাণে বেড়েছে তো বলার অপেক্ষায় রাখে না। প্লাস ইরিডা কী পরিমাণে বেড়েছে, আবার ধীরে ধীরে একটু সামান্য করে পড়ছে। এটা একটা বাইং পজিশনে আসছে। যেহেতু প্রচুর ওভারবট হয়ে গেছিলো, এত মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছিলো রেল স্টকগুলির বা পিএসইউ সেক্টরগুলির, সেই কারণে একটু একটু করে সব পড়ছে, বিশেষ কিছু পড়ছে না। তো যাই হোক, এগুলি আমরা দেখে শুনে কাজ করব। যাদের প্রফিট আছে একটা ভালো পজিশন, যেমন ইরিডা, আরভিএনএল, আইআরএফসি, ইরকন, রেলটেল, প্রত্যেকে একটু করে প্রফিট বুক করলে খুব ভালো। প্রফিট বুক অবশ্যই করা উচিত, তবে আবার নিচে আসলে ধরতে পারবেন। তো এই জিনিসগুলি আমি আপনাদের বললাম। এরপর আমি আপনাদের কয়েকটি শেয়ার, ব্রেকআউট শেয়ার দেখাবো, যেগুলি কয়েকদিন যদি আমরা নজরে রাখি, দেখবো একটা ভালো পরিমাণ রেজাল্ট আমরা পেতে পারি, অ্যাচিভমেন্ট পেতে পারি। সেরকম কয়েকটি স্টক আমি আপনাদের আজকে দেখাবো, তাদের চার্ট এবং প্যাটার্ন। তার আগে আমি কয়েকটি নিউজ আপনাদের বলছি। 18 ফেব্রুয়ারি আমাদের একটা সেমিনার আছে। সেই সেমিনারটি 1টা থেকে 5টা হবে, 18 ফেব্রুয়ারি সানডে। সেটা 4 ঘন্টায় 4টি সিজন ডিভিশন করা আছে। ফার্স্ট সিজনে থাকবে যারা আমার কাছে 20-25 বছর আগে শিখেছে, তারা এই লাস্ট 20-25 ইয়ার্সে কী রিটার্ন পেয়েছে তার একটা ফিডব্যাক দেবেন। অর্থাৎ পুরনো স্টুডেন্টরা সবাই ফিডব্যাক দেবেন, যারা রিসেন্ট শিখেছে বা আগে শিখেছে 10 বছর আগেও, তারাও সব ফিডব্যাক দেবেন। সেই সিজনটা চলবে 1 ঘন্টার মতো। তারপরের 1 ঘন্টা একটা কোশ্চেন অ্যান্সার সিজন করা আছে। আপনাদের যা যা কোশ্চেন্স, তারা প্রত্যেকেই কোশ্চেন করতে পারবেন, তার আমি অ্যান্সার দেবো। এবং থার্ড যেটা হবে, থার্ড আওয়ারটা, থার্ড সিজনটা, সেটা হবে আমি কিছু কিছু জিনিস আপনাদের বলে দেবো। শেয়ার মার্কেটে যারা নতুন বা যারা কাজ করছেন, তাদের সেই পার্টিকুলার কয়েকটা ফর্মুলা জানতে হবে।
সেগুলি আমি আপনাদের বলে দেবো ফান্ডামেন্টালের উপর এবং টেকনিক্যালের উপরে। বিশেষ করে ধরুন রিস্ক ম্যানেজমেন্ট আপনারা কি করে করবেন, রিস্ক কমাতে গেলে শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন, সেগুলো আমি আপনাদের বলে দেবো। আর ফোর্থ সিজনটা থাকছে 4টি শেয়ার আমি আপনাদের ওভারভিউ দেব, সেটা আগামী 4 মাসের জন্য। সেই স্টকগুলি আশা করা যায় একটা ভালো রিটার্ন আপনাদের দেবে। সেটা আমি আমাদের সেমিনারে, সেই সেমিনারটা হবে লাইভ সেমিনার। যারা অনেকে টিকিট বুক করেছেন, মানে সিট বুক করেছেন কিন্তু এখনও হল টিকিট পাননি, এরকম অনেকে আছেন 10-12 জন, তারা তাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন। এই সেমিনারে যে কেউ আসতে পারেন যারা শেয়ার মার্কেটের উপরে ইন্টারেস্টেড। শুধু আমার ছাত্রদের জন্য নয়, বাইরের প্রচুর বুক হচ্ছে, বাইরের লোকেরা প্রচুর আসছে, যে কেউ এসে জয়েন করতে পারেন। 199 টাকা টিকিট করা হয়েছে। এছাড়া যারা আমার ক্লাসে জয়েন করতে চান, 16 ফেব্রুয়ারি একটি শুক্রবার নতুন ব্যাচ শুরু হচ্ছে বিকেলে 5টা থেকে 8টা। আর 25শে ফেব্রুয়ারি অনলাইনতে ক্লাস শুরু হবে সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। এগুলি সব নতুন ব্যাচ। প্লাস 3 মার্চ রবিবার সকালে 10টা থেকে 1টা আরেকটি নতুন ব্যাচ শুরু হচ্ছে। 3টি নিউ ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে শেয়ারগুলি আমি 11টা-12টায় বলে দিই, সেই টেলিগ্রামে যারা জয়েন করতে চান, এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, সে একটা সাবস্ক্রিপশান চ্যানেল। সেইখানে আপনারা যোগাযোগ করে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেগুলি যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের যে ব্রেকআউট স্টকগুলি দেব, 3টি ব্রেকআউট স্টক আপনাদের দেখাবো, সেগুলি কয়েকদিন যদি আপনারা ফলো করেন, সেগুলি একটা ভালো রিটার্ন দিতে পারে। সেই স্টকগুলি আপনাদের আমি চার্ট এবং প্যাটার্ন দেখাবো, এবং সেই স্টকগুলি একটা প্রাইস এবং ভলিউম একসাথে প্রচুরভাবে বাড়ছে। সেই স্টকটি আমি আপনাদের দেখাচ্ছি, চার্টগুলি দেখুন। এবার আমি আপনাদের দেখাবো যে স্টকগুলি আমি আপনাদের বলছিলাম সুপারহিট হতে পারে এবং ব্রেকআউট স্টক, সেই স্টকগুলি আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট স্টক যেটি আমি দেখাচ্ছি, এই স্টকটি এইখান থেকে যদি আমরা নজর রাখি, এই জায়গাটি দেখুন, এখানে এই স্টকটির দাম ছিল 91 টাকা। তারপর এখানে পরের ক্যান্ডেলে চলে গেল হাই 98, এই ক্যান্ডেলে চলে গেল কালকে 105 টাকা। আজকে এই স্টকটি দেখুন, আজকে হাই 106 টাকা 60 পয়সা ছিল, আবার এখন একটু নিচে চলছে 98 রুপিস। এটি একটি ব্রেকআউট স্টক। ব্রেকআউট স্টক মানে এর প্রচুর প্রাইস এবং ভলিউম হচ্ছে। সেই কারণে প্রাইস ভলিউম যেহেতু হচ্ছে, এই স্টকটার দিকে আমরা নজর রাখবো। এই স্টকটা একটা ব্রেকআউট হতে পারে কয়েকদিনের জন্য। এবং এই স্টকটা দেখুন, এই যে ক্যান্ডেলে হাই দিয়েছিল, সেটা হচ্ছে 109 টাকা 10 পয়সা। এই লেভেল অফ দি স্টকটি যেতে পারে, যেহেতু ব্রেকআউট হয়েছে। আজকে এখন রেড ক্যান্ডেল চলছে, যদিও মার্কেট এখনও পজিটিভে আছে। প্রথমে উপরে খুলে এবং অনেক নিচে চলে এসছে। এই TTML, টাটা টেলি মহারাষ্ট্র লিমিটেড, এই শেয়ারটি। তো এখন আজকে যদি আমরা দেখি, এই স্টকটি শুরু হয়েছিল 105 টাকা 10 পয়সায়, তারপরে ধীরে ধীরে 98 টাকা 98.5 টাকা এখন চলছে। আবার যখন এটি গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এটা আমরা ডেলি ক্যান্ডেলে দেখছি। এবার আপনাদের খেয়াল রাখতে হবে 15 মিনিট ক্যান্ডেল তৈরি করে কীরকম প্যাটার্ন তৈরি হচ্ছে। এটা যদি আমরা 15 মিনিটে দেখি, তাহলে আলটিমেটলি দেখতে পাবো আমরা এই স্টকটি দেখুন উপরে খুলে ধীরে ধীরে নিচে পড়ছে। যখন আবার এই স্টকটি গ্রিন ক্যান্ডেল হতে শুরু করবে, তখন এন্ট্রি নিলে একটা ভালো পজিশন পাওয়া যাবে। এই স্টকটির নাম হলো টাটা টেলি মহারাষ্ট্র লিমিটেড। এটা আপনাদের 15 মিনিটের চার্ট দেখালাম। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো, সেই স্টকটি দেখুন, এই স্টকটির নাম হচ্ছে পারাদীপ ফসফেট। এই স্টকটিও দেখুন, এখানে ছিল 3 দিন আগে, এই দাম ছিল 70, 72, 75 টাকার মতো। তারপরে পরপর 2 দিন এই স্টকটি এখানে গেল 77 টাকা হাই মারলো, তারপর এখানে 85 টাকা হাই দিয়েছিল। আজকে আবার 82 টাকায় খুলে এখন 78, 79 এরকম জায়গায় চলছে, 79-এর কাছাকাছি। এটি একটু ব্রেকআউট স্টক। এই স্টকটি এর এখন মোটামুটি অনেকটাই হাই চলছে। তো এই স্টকটির দিকেও টার্গেট রাখতে পারেন এবং একটা ভালো ব্রেকআউট হতে পারে।
তো ব্রেকআউট নেবার জন্য যারা ডেলি কাজ করবেন তারা 15 মিনিটের ক্যান্ডেল ফলো করবেন। যেহেতু আমি এটি ডেলি ক্যান্ডেল দেখাচ্ছি, সে ডেলি ক্যান্ডেলে এটি এখন মাইনাসে চলছে এবং এটি একটি ব্রেকআউট হতে পারে কয়েকদিনের মধ্যে। এই পারাদীপ ফসফেট এই স্টকটুকু আমরা ফলো করতে পারি। যেহেতু এটা একটা ব্রেকআউট হয়েছে, সেই হিসেবে এই স্টকটি পারাদীপ ফসফেট এটা আমরা দেখতে পারি। এরপরে আরেকটি স্টক আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়া বুল রিয়েল এস্টেট। এই স্টকটি দেখুন পরপর এখান থেকে এখানে দাম ছিল 7 দিন আগে 100 টাকা এবং কালকে এই স্টকটি 123 টাকা হাই করে এসছে এবং এখান থেকে দেখুন কন্টিনিউ এই স্টকটি ধীরে ধীরে উপর দিকে বেড়েছে। আজকে এই স্টকটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আবার যখন এটি গ্রিন ক্যান্ডেল ফর্ম করবে দেখবেন, যেহেতু প্রাইস এবং ভলিউম প্রচুর ব্রেকআউট হয়েছে, সেই হিসাবে স্টকটি কিন্তু আবার বাড়তে পারে, সেটা আমরা খেয়াল রাখবো এবং কয়েকদিনের জন্য এই স্টকটিকে আমরা নজরে রাখবো। এই স্টকটিও এখন অনেক উপরে চলছে, যেহেতু ব্রেকআউট প্রাইস এবং ভলিউমের হয়েছে, এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো। এই 3টি স্টক দিলাম, অনেকগুলি স্টক এসেছিল, যেমন জি টেলিফিল্ম আছে প্রাইস ভলিউম ব্রেকআউটে, সেটা আপনারা নজর রাখতে পারেন। এই স্টকগুলি যদি আমরা দেখি, আগামী দিনে একটা আমরা ভালো পজিটিভ পয়েন্ট পেতে পারি ব্রেকআউট হওয়ার জন্য। যারা চ্যানেলটি আমার নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। যারা 18 ফেব্রুয়ারি সেমিনারে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 16 ফেব্রুয়ারি অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 25 ফেব্রুয়ারি সানডে অনলাইন ক্লাস করতে চান সেটাতে যোগাযোগ করবেন। এবং যারা 3 মার্চ যেটা শুরু হবে রবিবার অফলাইন ক্লাস সকাল 10টা থেকে 1টা, সেটার জন্য যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।